আসসালামু আলাইকুম। ওয়ার্কপ্লেস হেলথ অ্যান্ড সেফটি আলোচনায় আমি হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সড়ক দুর্ঘটনা কিভাবে রোধ করা যায় ওয়ার্কপ্লেস হেলথ অ্যান্ড সেফটির মাধ্যমে। অর্থাৎ ওয়ার্কপ্লেস হেলথ অ্যান্ড সেফটি বা পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কী ভূমিকা রাখতে পারে। তার আগে চলুন আমরা দেখে নেই গত বছর বাংলাদেশে কী পরিমাণ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট অনুযায়ী 2023 সালে বাংলাদেশে 7,902 জন নিহত হন সড়ক দুর্ঘটনায় এবং সাথে সাথে 10,000-এর অধিক মানুষ আক্রান্ত বা আঘাতপ্রাপ্ত হন সড়ক দুর্ঘটনায়। তাদের পরিসংখ্যান মতে দেখা যায় 6,000-এর অধিক পরিমাণ দুর্ঘটনা বাংলাদেশে ঘটেছে, যদিও সরকারি হিসাব মতে সেই সংখ্যা কিছুটা কম। আমি সেই আলোচনায় যাব না, সরকারি পরিসংখ্যান এবং বেসরকারি পরিসংখ্যানের মধ্যে তফাৎ কতটা এবং মানুষ কোনটাকে বেশি গ্রহণযোগ্য মনে করে সেসব বিতর্কে আমি যেতে চাই না। যদি আমরা সড়ক দুর্ঘটনা কমাতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে সড়ক দুর্ঘটনার কারণ কি। আসুন দেখি যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা ঘটার কারণগুলি কি কি হতে পারে বা গবেষণা থেকে কি উঠে এসেছে। গত বছরে বাংলাদেশ শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের একটি রিপোর্ট থেকে জানা যায় বাংলাদেশে তারা 16টি কারণকে উল্লেখ করে সড়ক দুর্ঘটনার জন্যে, এবং এই সড়ক দুর্ঘটনার যে 16টি কারণ তার সবগুলি আমরা এখানে আলোচনা করতে পারবো না, তবে আমি কতগুলি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলি ওয়ার্কপ্লেস হেলথ অ্যান্ড সেফটির সাথে জড়িত অথবা ওয়ার্কপ্লেস হেলথ অ্যান্ড সেফটির মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আসুন দেখে নেই সে কারণগুলি কি কি। প্রথমত আনফিট গাড়ি অর্থাৎ আনফিট ভেহিকেল, দ্বিতীয়ত আনস্কিলড চালক, তৃতীয়ত অসচেতন চালক, রোড রুল না মেনে চলা অর্থাৎ সড়ক আইন মেনে না চলা, যথেষ্ট পরিমাণ বিশ্রামে না থাকা অর্থাৎ গাড়ির ড্রাইভাররা তারা যথেষ্ট পরিমাণ বিশ্রাম পান না, তাদের নির্দিষ্ট কোনো ছুটির দিন নাই এবং তাদের কর্মঘণ্টাও নির্দিষ্ট করা হয় না। এছাড়া ট্রাফিক ম্যানেজমেন্টও একটি বড় ভূমিকা পালন করে। বিআরটিএ এর যে ল্যাকিংস আছে অর্থাৎ তাদের যে ঘাটতি এই ট্রাফিক ম্যানেজমেন্টে সেটাও এই রিপোর্টের মধ্যে উঠে এসেছে। এখন যদি প্রশ্ন করি যে কিভাবে আসলে WHS এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারে, আমি আগের বিভিন্ন আলোচনায় আপনাদেরকে বলেছি যে WHS-এর কাজই হচ্ছে ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকল মানুষের মানসিক শারীরিক সুস্থতা এবং ক্ষতিগ্রস্ততা থেকে মুক্ত করার উপায়গুলিকে তাদের প্রকাশ করা এবং সেগুলোকে যাতে বাস্তবায়ন করা যায় সেজন্যে বিভিন্ন অর্গানাইজেশনকে পলিসি মেকিংয়ে সাহায্য করা। তো WHS-এর মাধ্যমে যদি আমি লক্ষ্য করি তাহলে পারে যদি কোম্পানিগুলি তার WHS মেনে চলে তাহলে ডেফিনেটলি তারা একটি নিরাপদ ভেহিকেল অর্থাৎ একটি নিরাপদ গাড়ি তার কর্মীদেরকে দিবেন, অর্থাৎ বাস চালক সবসময় একটি নিরাপদ গাড়ি পাবে, গাড়িটি ফিট হতে হবে এটা তারা নিশ্চিত করবেন। দ্বিতীয়ত আমাদের যে মানসিক এবং শারীরিক যে ক্ষতিগ্রস্ততা হতে পারে বা যে ক্ষতিগুলি হতে পারে সেই ক্ষতিগুলো থেকে মুক্ত থাকার জন্যে যে বিষয়গুলি আমরা খেয়াল করতে পারি, যেমন শারীরিক ক্ষতির ক্ষেত্রে আমরা বললাম যে দুর্ঘটনা ঘটলে পারে তাদের যে ক্ষতিগুলি হবে এবং পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট যেগুলি আছে সেগুলো ব্যবহার করা, যেমন সিট বেল্ট ব্যবহার করা, তারপরে ট্রাফিক আইন মেনে চলা, সড়ক আইন মেনে চলা, বিভিন্ন ধরনের ভায়োলেশন যেগুলি ঘটে সেগুলো সম্পর্কে তাদেরকে যথাযথ প্রশিক্ষণ বা ট্রেনিং প্রদান করা, এটি একটি বিষয়। আর মানসিক স্বাস্থ্যের কথা যদি বলি, আমরা সবাই জানি আমাদের কর্মক্ষেত্রে যেই কাজ সেটার উপরে প্রভাব পড়ে আমাদের পারিবারিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবনও। যদি কোনো ড্রাইভার মানসিকভাবে সুস্থ না থাকেন তাহলে পারে তার ফোকাস করা বা কনসেন্ট্রেট করা গাড়ি চালনায় এটি ক্ষতিগ্রস্ত হয়। তিনি যখন গাড়ি চালাতে যে অন্যমনস্ক হয়ে যান তখন দুর্ঘটনা ঘটতে পারে। তো কাজেই তাদের মানসিক সুস্থতা আমাদের দেখা উচিত। কারোর পরিবারে অর্থনৈতিক সংকট, কারোর পরিবারে কেউ অসুস্থ, এসব বিষয়গুলিও এগুলির সাথে অর্থাৎ মানসিক স্বাস্থ্যের সাথে জড়িত, যেটি পক্ষান্তরে ওয়ার্কপ্লেস হেলথ অ্যান্ড সেফটির উপরে প্রভাব ফেলে এবং আমাদের ড্রাইভিং পরিচালনায় প্রভাব ফেলে।
এরপরে আমরা বলতে পারি যে এই যে ট্রেনিংয়ের কথা আমরা যেগুলি বলছি, এই ট্রেনিংটা অর্থাৎ এই রিপোর্টে যেটা আমি বলছিলাম যে শিপিং কর্পোরেশন বা শিপিং কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের যেই রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে যে কথাটা উল্লেখ করা হয়েছে যে আমরা অদক্ষ চালক দিয়ে গাড়ি চালাই। এখন এই যে অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানো, তাদেরকে প্রকৃতপক্ষে ভালোভাবে প্রশিক্ষণ দান করার মাধ্যমেই আমরা এই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারি। এবং ওই সকল ভালো ড্রাইভার যাদের কোয়ালিটি ভালো আছে, যাদের আইন মানার প্রতি বা আইনের প্রতি শ্রদ্ধা আছে, তাদেরকেই আমাদের নিয়োগ দেওয়া উচিত। কাজেই যদি আমরা অর্থাৎ এই সব প্রতিষ্ঠান যারা ব্যবসা পরিচালনা করে, তারা যদি ড্রাইভারদের উপরে এই বিষয়গুলো বারবার করে বলতে থাকে এবং তাদের উপর চাপ দেয় যে তাদের জন্যে পানিশমেন্টের ব্যবস্থা আছে, তারা যদি ট্রাফিক আইন না মেনে চলে, কোনো কিছু ভায়োলেশন করে, তাদের ট্রেনিংয়ে অনাগ্রহ, তারা যদি ট্রেনিং ঠিকমতো না করে, এই ট্রেনিংটি না করলে সে এই রুটের পারমিট পাবে না, এই রুটে কাজ করতে পারবে না, এ ধরনের অনেকগুলি বিষয় আমরা এখানে সংশ্লিষ্ট করতে পারি বা সংযুক্ত করতে পারি। এছাড়া আমি যেটা বলছিলাম যে তাদের নির্দিষ্ট দিনে ছুটির ব্যবস্থা নাই, তাদের কর্মঘণ্টার কোনো নিশ্চয়তা নাই। আমরা বিভিন্ন আলোচনায় দেখেছি যে ইন্টার ডিস্ট্রিক্ট সড়ক পরিবহন এর ক্ষেত্রে অথবা বাস পরিচালনার ক্ষেত্রে যেসব ড্রাইভাররা কাজ করেন, সেসব ড্রাইভাররা একটা লম্বা সময় ড্রাইভিং করার পরে খুব সামান্য সময় তারা এই বিশ্রাম পান এবং আবারও তাদেরকে ফিরে আসতে হয় ওই গাড়ি নিয়ে। কাজেই তাদেরকে আরও একটা ট্রিপ নিতে হয়। তো দেখা যায় যে 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ড্রাইভ করার পরে খুব সামান্য সময় রেস্ট নিয়ে আবারও সে ফিরে আসে, তার যথেষ্ট বিশ্রাম হয় না। এবং বিশ্রাম না হওয়ার ফলে যেটা হয় আমরা জানি যে এক ধরনের ইরিটেশন বা বিরক্তিভাব তৈরি হয় আমাদের মধ্যে, তখন সে এই ড্রাইভিং করায় যথেষ্ট মনোযোগী হতে পারে না। সো এই বিষয়গুলো রক্ষা করা, তাদের রোস্টার মেনটেন করা, তাদের যথেষ্ট বিশ্রামের ব্যবস্থা করা, এই সবগুলি মিলিয়েই আসলে আমরা এই WHS-এর মাধ্যমে সড়ক নিরাপত্তা বা সড়ক দুর্ঘটনা এই কমিয়ে নিয়ে আসতে পারি। আজকের ভিডিও বেশি লম্বা করতে চাই না। আসলে সড়ক দুর্ঘটনা বা সড়ক নিরাপত্তার উপরে আমাদের আলাদা কিছু এপিসোড তৈরি হবে, সেই এপিসোডগুলোতে আমি বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু আমি যেটা সংক্ষেপে বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে সড়ক দুর্ঘটনা আমাদের জীবনে একটি বিরাট বড় কি বলবো যে এটা ভয়াবহতা। এই ভয়াবহতা থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের সবারই WHS সচেতন হওয়া উচিত। সাথে সাথে আমরা যারা যাত্রী আছি তারা, আমি এই সময় একটা কথা বলে রাখতে চাই, খুব সম্প্রতি আমরা দেখেছি যে যখন তরমুজের দাম বেড়ে গেল, তখন আমরা কাস্টমাররা সিদ্ধান্ত নিলাম যে তরমুজ খাবো না, এবং তার ফলে কি হলো, বাজারে যে একটা বিরাট প্রভাব পড়লো এবং তরমুজ ব্যবসায়ীরা সেটা থেকে একটা শিক্ষা নিয়েছে। তেমনি আমরা যাত্রীরা যদি খেয়াল করি কোন কোন কোম্পানিগুলি আসলে WHS মেনে চলছে, কোন কোন কোম্পানিগুলি সড়কের নিরাপত্তা মেনে চলছে, তারা ড্রাইভারদেরকে কতটুকু সুযোগ সুবিধা দিচ্ছে এবং তাদের বাস পরিচালনা অথবা ট্রাক পরিচালনার ক্ষেত্রে তারা কতখানি সচেতন এবং দুর্ঘটনা রোধে তারা কী কী ভূমিকা পালন করছে, তাদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করব, তাদের গাড়িতে আমরা উঠব, তাদের জন্যে আমরা পাবলিসিটি করব, তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা বিনিয়োগকারী বা ব্যবসায়ী এটার ব্যাপারে অর্থাৎ WHS-এর ব্যাপারে সচেতন হবে। এই ক্ষেত্রে সবশেষ একটি কথা আমি বলতে চাই, আমি যখন অস্ট্রেলিয়াতে আসি প্রথম, তখন আমি একটা জিনিস খেয়াল করেছি, সব দোকানেই হালাল প্রোডাক্ট পাওয়া যেত না। কিন্তু আজকে প্রায় 17 বছর পরে এসে আমি দেখছি প্রায় প্রত্যেকটি দোকানে, বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরে হালাল খাবার পাওয়া যায়। তার একটিই কারণ, তারা লক্ষ্য করেছে যে এই হালাল খাবারের জন্য যে কাস্টমারগুলি আমাদের দোকানে আসে, তারা হালাল খাবার না পেলে যখন চলে যায় এবং সাথে সাথে তারা অন্যান্য প্রোডাক্টও হয়তো বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে, যেটা হালাল বা নন হালালের ব্যাপার নয়, কিন্তু তারা এইগুলি ক্রয় করে এবং অন্য কোনো জায়গা থেকে এটা কিনে নেয়। কাজেই তাদেরকে আমাদের যদি দোকানে টেনে নিয়ে আসতে হয়, তাহলে হালাল প্রোডাক্ট আমাদেরকে রাখতে হবে। তো এই যে পরিবর্তনগুলি, অর্থাৎ ব্যবসায়ীরা সবসময় খেয়াল করে যে কিভাবে কাস্টমারকে নিয়ে আসা যায় তার কাছে। কাজেই আমরা যখন এই ব্যাপারে সচেতন হব, অর্থাৎ আমরা যাত্রীরা যদি সচেতন হই যে এই পরিবহন সংস্থাগুলি তারা আসলে সড়ক নিরাপত্তার ব্যাপারে সচেতন, তারা তাদের কর্মীদের ব্যাপারে সচেতন, তারা তাদের কর্মচারীদের প্রতি লক্ষ্য রাখে, যে কারণে আমরা একটা স্মুথ পরিচালনা পাই, তাদের দুর্ঘটনায় পতিত হওয়ার সংখ্যা অনেক কম। এই বিষয়গুলিতে যদি আমাদের সচেতনতা থাকে, তাহলে পক্ষান্তরে যেসব কোম্পানিগুলি এই ব্যবসা পরিচালনা করতেছে তারা প্রকৃতপক্ষে এই WHS-এর দিকে মনোযোগী হবে এবং আমরা একটি নিরাপদ সড়ক গড়ে তুলতে পারবো। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে এ বিষয়ে আরও বিভিন্নভাবে আরও অনেকগুলি বিষয় আমি সংযুক্ত করবো ইনশাল্লাহ। আমাদের এই
জনসচেতনতার কাজকে আপনারা সাহায্য করার জন্যে আমাদের ফেসবুক পেজ লাইক, শেয়ার এবং ফলো করুন আর মানুষকে জানতে সহায়তা করুন। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।